আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিঝুম। মামা বাঁশুরির তানে বাঁশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। এখানে কবি আমাদের গ্রিক যে মিথ আছে, হ্যাঁ, গ্রিক মিথ থেকে একটা ক্যারেক্টার নিয়ে আসছে, আর আমাদের দেশের একটা ক্যারেক্টারকে নিয়ে আসছে, শ্যাম। ঠিক আছে, শ্যামকে আনছে আমাদের এখান থেকে, আর অরফিয়াসকে নিয়ে আসছে কি গ্রিক যে পুরাণ আছে সেখান থেকে। দেখো এই অরফিয়াসের কাহিনীটা একটু বলি তোমাদেরকে। সো অরফিয়াস হচ্ছে তোমার অনেক ভালো বাঁশি বাজাইতে পারতেন, বা তার যে ইয়াটা ছিল, তিনি তার যে সুরটা, তার গানের সুরে তিনি সবাইকে একদম ধরো যে একদম মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন। ঠিক আছে, মানে একদম মানুষ ভুলে যেত সবকিছু। সো এই টাইমটাতে তোমার ধরো যে অরফিয়াস যাকে ভালোবাসতেন, ঠিক আছে, অরফিয়াসের স্ত্রী বলো বা তার যে ভালোবাসার বাচ্চা ছিলেন ইউরিডিস, তো তিনি হচ্ছেন মারা যায়। ঠিক আছে, তিনি মারা যাওয়ার পরে অরফিয়াস তো এখন একদম পাগল হয়ে গেছে, না আমরা তাকে লাগবে, তাকে ছেড়ে আমি বাঁচবো না। ঠিক আছে, আমাদের তোমাদের অনেক এরকম হয় মাঝে মাঝে। তো দেখো এরকম টাইমের পরে সে বললো যে না, আমি যেমনি হোক ইউরিডিসকে আমি বাঁচিয়ে তুলবো। বাচ্চা কিভাবে তুলবো আমি, তাকে বাঁচিয়ে তোলার জন্য সে দেবতাদের কাছে চাইলেন। তো দেবতারা তো কি, এটা তো সম্ভব না যে একটা মানুষ মারা গেছে তুমি তাকে কিভাবে হচ্ছে বাঁচিয়ে নিবে আবার, এটা তো সম্ভব না, তাই না? এটা তো আসলে কোনো লজিক্যাল কিছু হয় না। তো এই টাইমে সে না, আমাদের তাকে লাগবেই, তখন সে এমন ভাবে বাঁশি বাজালো বা তার বাদ্যযন্ত্র কেমন ভাবে সে বাজালো, সে তার বাদ্যযন্ত্র বাজানো দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে দেবতারা পর্যন্ত ভুলে গেল সবকিছু। ভুলে যাওয়ার পরে সে তার যে ভালোবাসার পাত্রী ইউরিডিস ছিলেন, তার ভালোবাসাকে সে ফাইনালি বাঁচিয়ে তুললেন। ঠিক আছে, কিন্তু হ্যাপি এন্ডিং হয় না শেষ পর্যন্ত তোমাদের বাপ্পারাজের মতো যে চাচা হেনা কোথায় এরকম হয়ে গেছে। তাকে বলা হয়েছিল যে তোমরা যখন দেবালয় থেকে যাবা তুমি পিছনের দিকে তাকাবা না, ঠিক আছে, এখান থেকে বের হয়ে তারপর তুমি হচ্ছে ইউরিডিসকে দেখবা। কিন্তু যাওয়ার আগেই তো সে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারেনি যে আমার ইউরিডিসকে আমি ফিরে পাইছি, ইউরিডিসকে আমি এখন দেখবো। সে যখন পিছিয়ে যায়, পিছিয়ে তাকানোর পরে সে দেখে যান নাই, তারপর তোমার ধরো যে আবার সে ভ্যানিশ হয়ে যায়। সো এটা খুবই করুণ একটা কাহিনী।